হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 6 নম্বর স্কুলটা রয়েছে, ইতাহার হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই স্কুলগুলির প্রত্যেকটা অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীরা, এ টিম অফ 25, 25 জনের একটি দল, ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, গত শনিবারে তারা ব্যান্ডেলে গিয়েছিল উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাস শিক্ষিকার সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, ফার্স্ট আউটিং মানে হচ্ছে প্রথম ভ্রমণ, তাহলে এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সকলেই ছিল খুবই উত্তেজিত। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, রাস্তাতে, দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, শিক্ষিকা তাদের রাস্তাতে জিজ্ঞাসা করেছিলেন যে কেউ ব্যান্ডেল চার্চে আগে কেউ গিয়েছিল। মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই যায়নি। সো দে রিমেন্ড সাইলেন্ট, তাই তারা চুপ দিয়েছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা বাদে মানে মিতা গিয়েছিল। দো, যদিও মিতা বাদে। সি সেইড উইথ অ্যান্থিসিউজম, সে আগ্রহের সাথে বলল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি ওই জায়গায় আগে গিয়েছিলাম। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগের প্রশ্নটা দেখো, হাউ মেনি মেম্বার্স ওয়্যার দেয়ার ইন দ্য টিম, ওই দলে কতজন সদস্য ছিল। তাহলে উত্তরটা দেখো, দেয়ার ওয়্যার 25 মেম্বার ইন দ্য টিম, ওই দলের মধ্যে 25 জন সদস্য ছিল। এরপর বিয়ে কি বলেছে, হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ভিজিট অন দ্য লাস্ট স্যাটারডে, কোথায় গত শনিবারে মিতা এবং তার সহপাঠীরা কোথায় গিয়েছিল। তাহলে উত্তরটা দেখো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীরা ভিজিটেড ব্যান্ডেল, ব্যান্ডেলে গিয়েছিল অন দ্য লাস্ট স্যাটারডে, গত শনিবারে। এরপর সি এর প্রশ্নটা দেখো, হু ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীদের সাথে কে গিয়েছিল। তাহলে উত্তর দেখো, দেয়ার হিস্ট্রি টিচার ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীদের সাথে তাদের ইতিহাস শিক্ষিকা গিয়েছিলেন। এরপর ডি এর প্রশ্নটি কি বলেছে, ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্ট, তাদের বাস কোথা থেকে যাত্রা শুরু করেছিল। উত্তরটা হবে, দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। এরপর দেখো বিয়ের দাগেটি কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে এর দাগের স্টেটমেন্টে দেখো, মোস্ট অফ দেম হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, বেশিরভাগই তারা ব্যান্ডেল চার্চে গিয়েছিল। এটা কি ঠিক স্টেটমেন্ট? না, এটা সঠিক নয়। তাহলে পাশে কি হবে, এটা ফলস স্টেটমেন্ট, অর্থাৎ এফ। বিয়েটা দেখো, দ্য টিম ওয়েন্ট টু ব্যান্ডেল অন সানডে, দলটা ব্যান্ডেলে গিয়েছিল রবিবারে। এই স্টেটমেন্টটাও ভুল স্টেটমেন্ট, কারণ তারা শনিবারে গিয়েছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সিএটা দেখো, মিতা ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর, মিতা এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিল। এটা সঠিক স্টেটমেন্ট, কারণ হ্যাঁ, পড়ার সময় আমরা দেখেছিলাম যে মিতা এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিল। তাহলে এটা হবে ট্রু, অর্থাৎ টি। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচের যে লিস্ট দেওয়া আছে এই লিস্ট থেকে সুইটেবল আর্টিকেল এবং প্রিপোজিশনসগুলো
শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এট দেখো দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, এটা হবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। বিয়েটা আছে দেখো ড্যাশ তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা, তাজমহল আগ্রাতে অবস্থিত। তাজমহল এটা হচ্ছে প্রপার নাউন, যেহেতু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে তার জন্য এখানে দা হবে। সিয়ের দেখো গিভ দিস লেটার ড্যাশ ইওর ক্লাস টিচার, এই চিঠিটা তোমাদের শ্রেণী শিক্ষককে দেবে। এখানে শ্রেণী শিক্ষককে বোঝাতে টু ব্যবহৃত হবে, তাই না? তাহলে এটা হবে গিভ দিস লেটার টু ইওর ক্লাস টিচার। ডেট দেখো পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, এখানে বলেছে ডাস্টারটা টেবিলের উপর রাখো, উপর বোঝাতে অন হবে, তাই না? তাহলে এটা হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। ইয়েট দেখো আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, ইউর উচ্চারণটা দেখো ইউর মতো হচ্ছে না, আয়ের মতো হচ্ছে, তার জন্য এখানে হবে অ্যান। ওকে, তাহলে আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে। এরপর দেখো 3 দাগেরটি কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রিকেটস, বন্ধনীর মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। এটা দেখো উই ড্যাশ ভার্ব কি রয়েছে রিচ স্কুল জাস্ট নাও, এটা হবে উই হ্যাভ রিচড স্কুল জাস্ট নাও। বিয়েটা দেখো হি ড্যাশ ভার্ব কি রয়েছে ওয়ার্ক অন দিস প্রজেক্ট ফর 2 উইকস, এটা হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 2 উইকস। সিয়েটা দেখো মাই ফ্রেন্ড ড্যাশ ফ্রম ফিভার সিন্স লাস্ট মর্নিং, এটা হবে মাই ফ্রেন্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মর্নিং। এরপর ডিয়েট দেখো কি বলেছে দ্য বার্ডস ড্যাশ ভার্ব কি রয়েছে রিটার্ন টু দেয়ার নেস্টস বিফোর দ্য সানসেট, এটা হবে দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্টস বিফোর দ্য সানসেট। এরপর 4 কি বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির মধ্যে যেটা অ্যাডভার্ব হবে তার নিচে দাগ দিতে হবে। তাহলে এট দেখো কাম হিয়ার, এখানে হিয়ার এটা হবে অ্যাডভার্ব। তারপরে বি আছে আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, এটা হবে গ্ল্যাডলি, অ্যাডভার্ব হবে গ্ল্যাডলি। সিট দেখো হি উইল ওয়াচ এ মুভি টুমরো, এখানে টুমরো এটা হবে অ্যাডভার্ব। ওকে, এখানে যদি টাইপ বলতো মানে কি ধরনের অ্যাডভার্ব সেগুলো যদি বলতো তাহলে হিয়ার এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, গ্ল্যাডলি এটা হবে অ্যাডভার্ব অফ মেনার, আর টুমরো এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, 5 কি বলেছে fill in the blanks with either present or past continuous tense of the verbs given in the brackets, বন্ধনীর মধ্য থেকে ভার্বগুলো নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে এট দেখো দ্য লিটল চিলড্রেন ড্যাশ ভার্ব কি রয়েছে প্লে ইন দ্য গ্রাউন্ড, এখানে দেখো মাঠে শিশুরা খেলছে, এটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে একটা নিয়ম তোমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচারটা দেখো, প্রথমে বসবে সাবজেক্ট, এখানে লিখছি ঠিক আছে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর থাকবে অবজেক্ট। ওকে, এখানে দেখো সাবজেক্ট কোনটা দ্য লিটল চিলড্রেন, তারপরে বসবে অ্যাম ইজ আর, এখানে যেহেতু চিলড্রেন অর্থাৎ শিশুরা বলেছে, শিশুরা অর্থাৎ প্লুরাল নাম্বার বোঝাচ্ছে তার জন্য এখানে হয়েছে আর। ওকে, এখানে যদি সিঙ্গুলার বোঝাতো তাহলে এখানে কি হতো ইজ হতো। প্লে, প্লে হচ্ছে একটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে কি হয়েছে প্লেইং, আর শেষে থাকছে অবজেক্ট ইন দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? এরপর বিয়েটা দেখো ইট ড্যাশ রেইন অল নাইট ইয়েস্টারডে, এই বাক্যটির মধ্যে দেখো ইয়েস্টারডে মানে কি বোঝাচ্ছে গতকাল, আর অল নাইট অর্থাৎ সারা রাত্রি ধরে বৃষ্টিটা পড়েছে, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস বোঝাতে গেলে একটা স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি প্রথমে আই, হি, সি এবং ইট থাকে, তার সঙ্গে ওয়াজ বসবে, তারপর থাকবে ভার্ভ,
ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ওকে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হয় তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হয় তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ইট হয়েছে, ইট আছে, তাহলে ইটের পরে কী বসবে? ওয়াজ। তাহলে ইট ওয়াজ, ভার্ব কী আছে? রেইন, রেনের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে এটা হবে রেইনিং অল নাইট ইয়েস্টারডে। বোঝা গেল? এরপর আছে সিএ, কি বলেছে দেখো, হি ড্যাশ রাইট এ লেটার নাও। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হি যেহেতু একটা সিঙ্গুলার তাহলে এখানে বসবে কি? ইজ। ওকে, হি যেহেতু একটা সিঙ্গুলার তাহলে এখানে বসবে ইজ। আর রাইট এটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে হবে ইজ রাইটিং এ লেটার নাও। ডিয়েট দেখো, সোমা ড্যাশ সিং এ সং। সোমা একটা সিঙ্গুলার, তার জন্য এখানে হচ্ছে এখানে বসেছে ইজ, আর সিং হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে সোমা ইজ সিঙ্গিং এ সং। বোঝা গেল আশা করি। এরপর দেখো ছয়টা কি বলেছে, ম্যাচ দ্য শর্ট ফর্মস ইন কলাম এ উইথ দেয়ার ফুল ফর্মস ইন কলাম বি। কলাম এতে শর্ট ফর্ম দেওয়া আছে আর কলাম বিতে তাদের ফুল ফর্মগুলো দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে মেলাতে হবে। তাহলে দেখো প্রথমে রয়েছে উই উইল, এটা হবে উই উইল, মিলিয়ে দাও, এগুলো তোমরাও পারবে, সহজ আছে। আই অ্যাম, এটা হবে আই অ্যাম, মিলিয়ে দাও। কান্ট, এটা হবে ক্যান নট। ডিডন্ট, এটা হবে ডিড নট। কত সহজ, তাই না? এরপর দেখো রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, সাপোজ ইউ ওয়েন্ট টু দ্য জু উইথ ইউর প্যারেন্টস। ধরো তুমি তোমার মা বাবার সঙ্গে একটা চিড়িয়াখানাতে গেছো, স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, সেখানে অনেক মজাদার মজাদার জিনিস দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা কীরকম হয়েছে তা নিয়ে 5টি বাক্য লিখো। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করতে পারো। দেখো, নেম অফ দ্য জু, জু অর্থাৎ যে চিড়িয়াখানাতে গেছো তার নাম কি, টাইম অফ ইউর ভিজিট, কখন তুমি ওখানে গেছো, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস সিন, কী কী পশু এবং পাখি দেখেছো, দেয়ার ইটিং হ্যাবিটস, তারা কী কী খায়, ইউর এক্সপিরিয়েন্স, আর শেষে তোমার অভিজ্ঞতা কীরকম হলো। তাহলে দেখো রাইটিং স্কিলে যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।